আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বিজেপি পাশ করার পরে তাদের দেশের জনগণের উপরে, পশ্চিমবঙ্গের জনগণের উপরে কি হচ্ছে না হচ্ছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা গুজব ছড়াচ্ছে। সেটা নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো যে কী কী গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের অনেক ইলেকট্রনিক গণমাধ্যম এগুলোকে ফেক নিউজ, ফলস নিউজ বলে আইডেন্টিফাই করেছে। তারপরেও টুকটাক যে মব সৃষ্টি হচ্ছে না, বা টুকটাক যে হামলা মামলা হচ্ছে না বা আক্রমণ হচ্ছে না, এটা বলা যাবে না, এটা হচ্ছে। আমি এখন বলতে চাচ্ছি যে তারা গোমূত্র খাওয়া, আমাদের দেশের জনগণ যেহেতু মুসলিম জনসংখ্যা, তাদের গোমূত্র খাওয়া মূর্খ পাগল ছাগল বলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা ক্ষমতায় এসেছে কত বছর পরে? 15 বছর পরে। বাংলাদেশের হাসিনা শাসনের অবসান ঘটেছিল ঠিক 15 বছর পরে। তো 15 বছর পরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের যদি এই হতভাগ্যজনক অবস্থা হয়, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে মব সৃষ্টি করে গণপিটুনি দিচ্ছে অন্যান্য ছাত্ররা। যে ছবিটা আপনাদেরকে দেখালাম, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রলীগ কর্মী অর্ণবকে গণপিটুনি দিয়ে মব সৃষ্টি করে তাকে পরীক্ষা দিতে দেয়নি। অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব, সেই হিসাবে সে ক্যাম্পাসে গিয়েছিল পরীক্ষা দিতে। ছাত্রলীগ করার অপরাধে তাকে পরীক্ষার হল থেকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় নিজেদেরকে জুলাই গণঅভ্যুত্থানের নেতা বনে যাওয়া অন্যান্য ছাত্ররা। ওই বছর আর পরীক্ষা দেওয়া হয়নি অর্ণবের। এখন এই হলো অবস্থা। দেখেন, এই মানুষগুলোই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ করিয়ে একাকার অবস্থা করেছে। আপনার দেশের আপনি 15 বছর পরে এই অর্ণবের মতো কাকে কাকে পিটিয়েছেন? মনে আছে আপনাদের? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীমকে পিটিয়ে হত্যা করেছিলেন, মনে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছিলেন, মনে আছে? যাকে আপনারা আইডিওলজি আদর্শ মানেন, সালাউদ্দিন আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, সে একজন অসহায় পিতা, পঙ্গু পিতা, তার সন্তানের জন্য ঔষধ কিনতে গিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে। তাকে ধরে মব সৃষ্টি করে তাকে মেরে ফেলা হয়েছিল, মনে আছে? এই ঘটনাগুলো কেন ঘটিয়েছেন? এখন আপনারা বলবেন যে দীর্ঘ 15 বছরের অপশাসনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ থেকে। তা আপনার দেশের লোকেদের প্রতি আপনাদের যে আগে যারা শাসক ছিল, সেই শাসকরা অন্যায় করেছে, সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকে আপনি কি করতে পারবেন? আমি এই যে অল্প কয়েকজনের মরণের খবর আপনাদেরকে বললাম, শামীম, তোফাজ্জল এবং আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই পা হারানো সাবেক আওয়ামী লীগ করা বা ছাত্রলীগ করা ওই নেতার কথা বললাম। এদেরকে পিটিয়ে হত্যা করা আপনার জন্য জায়েজ হয়ে গেল। ফর হোয়াট? কিসের জন্য জায়েজ হয়ে গিয়েছিল? যে আপনি এখন যুক্তি দিবেন তারা দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল, অপশাসন করেছে, অন্যদের উপর হামলা মামলা আক্রমণ করেছে, তাই আমরা করেছি। তা টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 15 বছর ভারতে ক্ষমতায় ছিল, তারা তো সেম কাজটি করেছে। ওরা গোমূত্র খাওয়া অশিক্ষিত ব্যক্তি, আমাদের ভাষায় বা বাংলাদেশের শিক্ষিত এই সালাউদ্দিন আম্মারদের ভাষায়, তারা যদি এই কাজ করে এটা মেনে নিলাম। কিন্তু এই যে আমি 4জন ব্যক্তির কথা বললাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্ণব, তার উপর মব সৃষ্টি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কারণ আইনের শাসনের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস নেই। কারণ তখন তো ক্ষমতায় তোমরাই ছিলা, যে তোমরা ক্ষমতা ইচ্ছা করলে ইচ্ছা মতো ব্যবহার করেছো, ইচ্ছা মতো থানায় গেছো, সব কিছু তো ইচ্ছা মতো করেছে, তারপরেও মব সৃষ্টি করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীমকে তোমরা তো অশিক্ষিত কেউ না, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই যে ভাই সোহেল নাকি নাম ভুলে গেছি, সন্তানের জন্য ওষুধ কিনতে যেয়ে তাকে মারা হয়েছিল। তা আমরা শুধু অন্যেরটা দেখি, অন্যের দোষটা দেখতে আমাদের ভালো লাগে। আমরা এখন হাওতাশ করি ওরা মানুষ না, অমনুষ্যী, এই সেই।
তো ভারতের লোকের অমনীষী বলার আগে নিজের দিকে একটু অন্ততপক্ষে কারোর দিকে একটা আঙ্গুল দেখাইলে নিজের দিকে বাকি চারটা আসে। একবার একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষমাটা দেখেন তো। আমি এখানে সংখ্যালঘু একজনের কথাও বলি নাই, শুধু সংখ্যালঘু বাদে যে মুসলমানদের কথা বলেছি, এদের উপর আপনারা মব সৃষ্টি করে এই যে চারজন ব্যক্তিকে সামনে যে নিয়ে আসলাম, এরপরে আরও নারী আছে, নারী শিক্ষার্থী সহ আরও কত কিছু করেছেন, সেগুলো আমি বললাম না। এই যে এদের কথা নিয়ে আসলাম, এদেরকে কেন করেছিলেন? ক্ষোভ থেকে তো, তা ওদের ভেতরে ক্ষোভ হতে পারেন, ওরাও তো মানুষ। এই জন্য বলি, লোকের চরকায় তেল না দিয়ে একটু নিজের চরকায় তেল দেন, নিজেদের দোষ ত্রুটি নিয়ে একটু আলোচনা করেন, তাতে করে দেশের মঙ্গল। কারণ এই যে অমুক দেশের ও করতেছে, তা করতেছে, তো অমুক দেশের এ করছে, তা করে ওরা সরকারের কাছে দাবি করুক। এমন ঘটনা হয়েছে, ওরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী ভাই মনে করেছেন, তা আমরা তো আমাদের নিজেদের ভাইদেরই জীবনের নিরাপত্তা দিতে পারি নাই, তাদেরকে তো আমরা অন্যায়ভাবে পিটিয়ে আইনের শাসনের প্রতি মানে আস্থা এবং ভরসা না রেখে তাদেরকে পিটিয়ে মেরেছি। আমরা লোকের কি বলবো? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।